তোমার মেয়ের জামাই মসজিদে যায় ঘুমায় পড়ছে। মসজিদের সারা মুসল্লিরা দেহে হাসা শুরু করতেছে। আসলে আব্বা নতুন জায়গা তো, তার রাইতে ঠিক মতো ঘুম হয় নাই, এই জন্য। হয়েছে, আর কথা বানানোর দরকার নেই। যা, জামাই কি লাগবে দেখ। আহা, তুমি কথা শুনতেছো না কেন? তোমার এই গরমে কাজে যাওয়া লাগবে না খেতে, তোমার কষ্ট হইব, জ্বর চলে আসবো। এই ফয়সাল বিন শমসের একজন অলরাউন্ডার। একটু আধটু কষ্ট না করলে আব্বার মন জয় করা যাবে না। হ্যাঁ, কষ্ট না করলে কেষ্ট মেলে না। কি কইতাছো? কি ছেড়ে সাদিয়া? দেখো না আম্মা, ফয়সাল এই গরমে খেতে কাজ করতে যাইব, আব্বারে সাহায্য করতেছে। তুমি শুধু দেখিয়ে দাও যে ক্ষেতটা কোন দিকে। বাজার আজকে যাওয়ানোর দরকার নেই, কালকে যাও। আম্মা, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আচ্ছা এই বিসমিল্লাহ। শোনো, ছাতাটা নিয়ে যাও আর এক বোতল পানি নিয়ে যাও। কোনো দরকার নাই, তুমি দুপুরবেলা গামছা পেঁচিয়ে টিফিন ক্যারিয়ারের মধ্যে আমার জন্য খাবার নিয়ে খেতে চলে আসবা। আসি। এইগুলো দেখ ঠিক মতো, আর গাড়ির গুড়াগুলা ভালো করে খুঁজা না। আব্বা, মোল্লা সাহেব দেখুন তো একটা লোক আসতেছে, শোনেননি? আব্বা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তোমার এই অবস্থা কি? খেতে কাজ করতে আসছি আব্বা। তুমি খেতে কি কাজ করবা? আরে জামাই না, কেমন আছেন? কৃষকের পোশাকে তো আপনার অনেক সুন্দরই লাগছে। রিয়েলি মানাইছে তাই না? এই কাম কর। এই তুমি এই যে কি কাজ করবা? কি বলেন আব্বা, ওরা যা করে তাই করব। দরকার নেই, তুমি বাড়িতে যাই রেস্ট করো। আব্বা, আমি অনেক আশা করে আসছি আব্বা। আপনি মনে করতেছেন আমি পারবো না তাই না? দেখেন আপনারা কি কাজ করতেছেন, এই যে কিসের? ঘাস কাটতেছেন তাই না? দেখেন আব্বা, এটা কোনো ব্যাপার হইল নাকি? হ্যাঁ, আমিও নিরাইতেছি। হ্যাঁ, ঘাস কাটতে হয় দেন। এই যে এক কোবে সব উঠে লাইতেছি, কি হইতাছে না? হ্যাঁ হ্যাঁ জামাই, সুন্দর হইতেছে, আমাদের চিন্তা ভালো হইতেছে। হ্যাঁ, এডি নাকি পারবো না আমি, এডি কোনো কাম। ও মা গো! এই ধর তাতে কর, টাকা দিয়ে দেব। তাতে জামাই জামাই কিছে? চল না টাকা দিয়ে দেব তো। খারাপ দিছে। আচ্ছা চল। বললাম পারবো না, তারপর আমরা কাজ করতে গেলাম। তোমারে কে বলছিল খামাখমাদারি করতে? এখন শিক্ষা হলো? না মানে আব্বা, খুশিতে ঠেলায় একটু কাজ করতে গিয়ে অমনোযোগী হয়ে পড়ছিলাম। আজকে তোমার জন্য দুইটা কামলারে কাজ না করে মজুরি দিতেছি। সারা দিনটা আমার মাটি। আরে বাবা, যে কাজটা জানো না, পারো না, সেই কাজটা কেন করতে যাও? আরে আপনি যান, গোসল করে নামাজ পড়তে যান। আব্বা, একটা কথা জানার ছিল, আপনি যদি একটু ধৈর্য ধরতেন। ফয়সাল চুপ করো, অনেক হয়েছে, আর ঝামেলা করো না। আর না না, একটা গুরুত্বপূর্ণ মাসালা জানার ছিল আব্বা। বলো, জানা থাকলে বলবো। আব্বা, এই যে আমার তো হাত কেটে গেছে, হ্যাঁ, এখন ব্যান্ডেজ করা আঙুলের মধ্যে নামাজ পড়বো কিভাবে? আই মিন ওযু করবো কিভাবে? আমি তো পানি লাগাইতে পারবো না। জোহরের নামাজ পড়তে যাবে না মসজিদে, তখন ইমাম সাহেবের কাছ থেকে মাসালা জেনে নিও। জি আচ্ছা আব্বা। ফয়সাল, হ্যাঁ? আর কত মানুষ হাসে ভাই, তোমার কারণে আমার নাক কাটা যাইতেছে, মানুষের কাছে লজ্জায় মাথা নিচু হয়ে যাইতেছে। এসব বন্ধ করো প্লিজ, এইসব বন্ধ করো। ও, আমার কারণে তোমার লজ্জা পেতে হচ্ছে, নাক কাটা যাচ্ছে, অথচ তোমার স্বামীর হাত কাটা গেল, এই নিয়ে তোমার কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই। ভুলটা আমারই, আই এম সরি।